Gini tube. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি গত 2 মাস আগে এই বেবি নকশি কাঁথাটার ড্রয়িং আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক সাড়া পেয়েছি আপনাদের থেকে। অনেকেই এই কাঁথার সেলাইয়ের ছবিটা দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে সেলাই করা হয়েছে, আবার অনেকেই বুঝতে পারেননি যে কিভাবে সেলাইটা করা হয়েছে। তো সেক্ষেত্রে কমেন্টে আমাকে অনেক আপুরাই বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে আমি এই কাঁথার সেলাইয়ের ভিডিওটার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করি। সাদা সুতা দিয়ে কাঁথাটা সেলাই করতেছি। আমার আরও অনেক ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমি গিট ছাড়া কাঁথা সেলাই করি। অবশ্যই এই কাঁথাটাও গিট ছাড়াই সেলাই হবে। তো এভাবে নর্মাল সেলাই দিয়ে মাঝখানের এটুকু সেলাই করে নিলাম। এরপর যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলোতে আমি খেজুর ভরাট দিয়ে এইভাবে করে পাতাগুলো সেলাই করে নিচ্ছি। এখানে যে খেজুর ভরাটটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে কিন্তু এখানে ক্রস ভরাটটাও দিতে পারেন, আবার চাইলে যে মূল ভরাট সেলাই সেটা দিয়েও কিন্তু এই পাতাগুলো ভরাট করে নিতে পারবেন। সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনার চয়েসের উপর। সবগুলো পাতা ভরাট করে নিতে হবে। একটা পাপড়ি এভাবে শেষ হয়ে আসলে এইখান থেকে যে আমি আর একটা পাতা সেলাই করতেছি। মানে এই প্রসেসটা আসলে আমি দেখাচ্ছি এ কারণেই, অনেকে সেলাই জানেন, খুব ভালো সেলাই, হয়তো আমার থেকেও হয়তো ভালো সেলাই করতে জানেন, কিন্তু আবার টেকনিক জানেন না। বারবার সুতা না কেটে গিট ছাড়া সেলাই দেওয়া যায়, আর অল্প সুতা অপচয় হয়, সেটাই আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সবসময়। তো দেখেন, আমার সবসময় খেয়াল রাখতে হবে যে এইখান একটা জায়গা থেকে আর একটা জায়গায় যখন আমি যাব, সব থেকে কাছে হয় কোনটা আমার, তো সেইখানে যে আমি সুইটা উঠায় সেলাই আবার শুরু করব। তো যখন ফুলটা চারপাশ থেকে ফুলটা সেলাই করা হয়ে যাবে, এরপর ফুলের চারপাশে যে ক্রস দাগগুলো আছে আমি এগুলাকে সেলাই করে নিব। এগুলো নর্মাল সেলাই দিয়ে আমি সেলাই করছি, তবে এই যে দাগের মিডিলে এসে দাগের দুই পাশে 2টা করে চেইন সেলাই দিব আমি। তো এখানে একটা বিষয় দেখেন, আমি কিন্তু 2 ধরনের চেন আপনাদেরকে শেখাবো আজকে। একটা হচ্ছে নর্মাল চেন, আর একটা হচ্ছে ভরাট চেন। অর্থাৎ একবার চেন দেওয়ার পর ভিতর দিয়ে আর একটা ফুট দিলে হয়ে যাবে ভরাট চেন।
এখানে একটা সিস্টেম আছে যে অল্প সুতা অপচয় করে, তো এখান থেকে আমি শুরু করলাম, শুরু করে একটা সাইডে যে আমার শেষ হলো ওইখান থেকে অন্য দিকে চলে যেতে হবে। একদিক দিয়ে শুধু একটা দিক দিয়েই যে সেলাই করে যাব এরকম কোনো বিষয় না, এভাবে করে চলে যাবে, কিন্তু কাঁথা কুঁচকায় যায় না, ভয় পাবার কোনো কারণ নাই। তবে এটার সেলাই করতে সুবিধা হয়, বারবার সুতা কাটা লাগে না। তো এভাবে করে পুরো কাঁথাটা আমি শেষ করে নেওয়ার পর একদম লাস্টে গিয়ে কিন্তু কাঁথার 4 সাইডটা নর্মাল ফোর দিয়ে সেলাইটা কমপ্লিট করে নিব। এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, বেবি কাঁথা হোক বড় কাঁথা হোক যে ধরনের কাঁথাই হোক না কেন, সবার আগে মাঝখানের ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা সেলাই শেষে একদম শেষে যেয়ে আপনারা 4-5টা সেলাই করবেন। এতে করে কাঁথার ভেতরে কোনো রকম কোনো কুঁচকানো ভাব থাকবে না, কাঁথাটা দেখতে একদমই সুন্দর এবং ফ্রেশ লাগবে, কাঁথার ভিতর কোনো রকম কুঁচকানো থাকবে না। তো এটা হচ্ছে একটা কাঁথা সুন্দর সেলাইয়ের একটা ট্রিক্স। তো আমি যতদূর সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। এরপরেও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাতে পারেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখে নিতে পারেন। আল্লাহ হাফেজ।